হ্যালো, এই যে দেখো আমি কিন্তু শাক ধুয়ে ঝরাইতে দিছি স্টেনারের মধ্যে, আর হলো কলিজাটাও ধুয়ে স্টেনারে ঝরাইতে দিছি পানি। তোমার এক কড়াইতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে দিয়ে দিলাম, আর হলো কলিজা তরকারি পেঁয়াজটারে একদম সুন্দর করে ভাজা ভাজা করতেছি। কতক্ষণ পর পর পেঁয়াজটারে ভালো করে নাড়াচাড়া করতেছি, পেঁয়াজ বেরেস্তার মতো করে ফেলবো। এই কারণে আমাদের ঘরে আবার পেঁয়াজ যদি একটু কাঁচা কাঁচা থাকে সেটা আবার খেতে চায় না। এই কারণে আমার পেঁয়াজটা সুন্দর করে তেলের উপরে ভালো করে মানে ভাজতে হয়। ভেজে একদম যখন পেঁয়াজটা একদম নেতায় যায় তখন এর মধ্যে আমি মশলা দিই। এর আগ পর্যন্ত আমি পেঁয়াজকে ভালো করে ভাজতে থাকবো, তা না হলে আমাদের ঘরে কেউ খায় না তরকারি। কাঁচা কাঁচা পেঁয়াজ যেটা থাকে তরকারিতে ভাজতে থাকে বা কাঁচা কাঁচা থাকে, দেখা যায় বোঝা যায় পেঁয়াজটা, ওই টাইপের পেঁয়াজটা ওরা পছন্দ করে না। ওরা পেঁয়াজটা যেমন ধরো বেরেস্তার মতো করে ফেলি, পেঁয়াজটা একদম নরম হয়ে যায়, তখন আর কি ওটা পছন্দ করে। আর এই যে দেখো 2 জায়গায় 2 চামচ তোমার লবণ দিয়ে দিলাম, সুন্দর মতো লবণটা দিয়ে এখন আবার এই পেঁয়াজটাকে আরও একটু ভাজা ভাজা করব, সুন্দর করে লালচে লালচে ভাব আনা আগ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। এরকম করে না ভাজলে আমার হয় না। আর এই দেখো এখন কিন্তু আমি শাকটা ঝরানো শেষ, স্টেনার ঝরাইতে দিয়েছিলাম, শাকটা আমার ঝরানো শেষ, পানি পুরো সম্পূর্ণ ঝরে গেছে। এখন শাকটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, সুন্দর মতো শাকটা ভালো করে দিয়ে দিব। তোমার ঝরানো কমপ্লিট এখন দিয়ে দিলে তারপরে তোমার তাড়াতাড়ি শাকটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না রান্না করতে। আর পানি থাকলে কিন্তু পানি শুকাইতে শুকাইতে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। এই জন্য শাক সবসময় ধুয়ে পানিতে ঝরাইয়ে তারপরে চুলাই দেবেন। শাক অথবা মাংস এগুলিও আপনার সুন্দর মতো ধুয়ে যদি আপনি পানি ঝরাইয়া দেন তবে দেখবেন তরকারি কষানোটাও সুন্দর হবে তাড়াতাড়ি। কারণ মাছ মাংস থেকে কিন্তু পানি ওঠে, ধোয়ার পর পানিতে ভিজিয়ে রাখলে মাছ মাংস আরও পানিটাই করে। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে 2 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি, সুন্দর মতো আদা রসুনটা দিয়ে এখন আবার এই আদা রসুনটাকে সুন্দর করে ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে নেব। আর এই যে এখানে হলো আমি হাতে নিয়েছি জিরার সাথে কিন্তু আমি এলাইচি বাটাও দিই, জিরা বাটা আর এলাইচি বাটা একসাথে দিয়ে আমি রান্না করি, আপনারাও দিতে পারেন। আবার জিরার মধ্যে আমি সাদা গোলমরিচও মিক্স করি। আমি আর কি অনেক মশলা খাই, এই জন্য আমার তরকারিতে মশলাটা একটু বেশি দেওয়া লাগে। আর এই যে দেখেন এখন কিন্তু সামান্য একটু ধনিয়া গুঁড়া দেবো, ধনিয়া গুঁড়াকে দিলে কিন্তু হজম শক্তি ভালো হয়, মানুষের হজম শক্তি হয় ভালো, এই কারণে ধনিয়া গুঁড়াটা খাওয়া আমাদের জন্য অনেক উপকার। আর হলো আপনার এই যে এখন নিয়ে নিলাম গরম মশলার ডিব্বাটা হাতে, এখন গরম মশলাটা দিয়ে দিব। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।